হাই ভিউয়ার্স, আম সাকিব ফ্রম টেক টাইমস বিডি। কিছুদিন আগে আমি 1 GB ইন্টারনেট প্যাক কিনে কিছুক্ষণ ইন্টারনেট ব্রাউজ করি। খুব অল্প সময় ইন্টারনেট ব্রাউজ করেছি, কিন্তু একটু পরে দেখি যে আর পেজ লোড নেয় না। তো আমি ইন্টারনেট চেক করে দেখি যে আমার আর এমবি নাই। কিন্তু যেই সময়টুকু আমি ব্রাউজ করেছি সেই সময়টুকুতে খুব বেশি হলে 5 MB থেকে 10 MB কাটার কথা, কিন্তু কেটে গেছে একদম 1 GB ডাটা প্যাক সম্পূর্ণটাই শেষ। তো সেই থেকে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করে কিভাবে ডাটা প্যাকের ইউজ কমাবেন। আমার আজকে টিপসটা তাদের জন্য যারা ইন্টারনেট কিনে ব্যবহার করেন, অর্থাৎ লিমিটেড ডাটা প্যাক কিনে ব্যবহার করেন তাদের জন্য। আর যারা আনলিমিটেড ডাটা প্যাক ব্যবহার করেন তাদের তো আর ডাটা খরচ নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আর যারা লিমিটেড ডাটা ব্যবহার করেন তাদের জন্য আমার আজকের এই টিপস। কম্পিউটার ডাটা কেটে নেওয়ার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান কারণ হলো উইন্ডোজ অটো আপডেট। তো আপনার যদি উইন্ডোজ অটো আপডেট চালু থাকে তাহলে সেক্ষেত্রে যা করবেন আমি দেখাচ্ছি। সিম্পলি উইন্ডোজ আইকনে যাবেন, গিয়ে এখান থেকে সার্চ করবেন উইন্ডোজ আপডেট লিখে। উইন্ডোজ আপডেট সার্চ করার পর দেখবেন উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আসছে। ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চেঞ্জ সেটিংয়ে যাবেন। এখান থেকে দেখবেন ইনস্টল আপডেটস অটোমেটিক্যালি, এটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে চেক ফর আপডেটস বাট লেট মি চুজ এই অপশনটা সিলেক্ট করবেন। তাহলে আপনার ডাটা বেশি কাটবে না, খুব সামান্য, শুধু চেক করার জন্য যেটুকু। আর আপনি যদি চান যে না আমি একদমই আপডেট বাবদ কোনো এমবি খরচ করবো না, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নেভার চেক ফর আপডেটস, এটা সিলেক্ট করে দিতে পারেন। এটা সিলেক্ট করলে পরে আর আপনার আপডেট চেক হবে না, আর এই বাবদ আর কোনো এমবি আপনার কাটবে না। তো এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। তো এই গেল উইন্ডোজ আপডেটের ব্যাপারটা। তাছাড়া অনেক সফটওয়্যার যদি আপনার থাকে, সফটওয়্যার দেখা যায় অটো আপডেট হচ্ছে, আপনার ডাটা কানেকশন দেওয়ার সাথে সাথে ডাটা কাটা শুরু করে দিচ্ছে সফটওয়্যার অটো আপডেট বাবদ। তো সেই ক্ষেত্রে আপনি যদি সফটওয়্যার অটো আপডেটটা বন্ধ করে দেন তাহলে আর এই এমবিটা কাটবে না অটোমেটিক্যালি। তো সেই ক্ষেত্রে আমি একটা সফটওয়্যার দেখুন দেখাচ্ছি, ধরুন সাপোজ অ্যাভাস্ট। তো এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাবেন, এখান থেকে তারপর দেখবেন আপডেট সেটিং আছে। তো যে কোনো সফটওয়্যারের সেটিংয়ে ঢুকলে আপনারা একটু এদিকে খুঁজলে পরে আপডেট সেটিংটা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখবেন ইঞ্জিন অ্যান্ড ভাইরাস ডেফিনিশন, এখানে ম্যানুয়াল আপডেট করে দেবো, অটোমেটিক আপডেটটা থাকবে না। এখানে অটোমেটিক আপডেট, আবার এখানেও ম্যানুয়াল করে দেবো প্রোগ্রামটাও, অর্থাৎ অটোমেটিক আপডেটটা বন্ধ করে দেবো। তো জাস্ট ওকে করে দিচ্ছি। তো তারপরে যদি আপনি এরকম সব সফটওয়্যারের মধ্যে ঢুকে যদি আপডেট খুঁজে না পান, মানে আপনি বুঝতে পারছেন যে এই সফটওয়্যারটা এমবি কাটছে, কিন্তু আপনি কোনো আপডেটের সেটিং পাচ্ছেন না, কিন্তু অটোমেটিক্যালি কেটে নিচ্ছে। তো আপনি সেই ক্ষেত্রে যা করতে পারেন, এই উইন্ডোজ আইকনে গিয়ে এখানে সার্চ করবেন উইন্ডোজ ফায়ারওয়াল। উইন্ডোজ ফায়ারওয়াল লিখে এখানে সার্চ করে দেখবেন উইন্ডোজ ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি, এই অপশনে যাবেন। যাওয়ার পরে দেখবেন ইনবাউন্ড রুলস অথবা আউটবাউন্ড রুলস, যে কোনো একটা সিলেক্ট করবেন এখান থেকে। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে নিউ রুল অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এরকম আসবে। এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করে নেবেন, নিয়ে নেক্সট করবেন। নেক্সট করে এখান থেকে একটা ব্রাউজ করে এখানে আপনার সি ড্রাইভ ওপেন হবে, আপনার যে যে সফটওয়্যার ওপেন করা ইনস্টল করা আছে এখানে, সেটা এখান থেকে ধরুন আপনি যেটা ব্লক করতে চান, দেখতে পাচ্ছেন যে এটা যে সফটওয়্যারটা এমবি কাটছে। সাপোজ আমি এখান থেকে দেখেন দ্য কেম প্লেয়ার, এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনি এইভাবে দেখেন এই কেম প্লেয়ার যে মেইন সফটওয়্যারটা, এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই মেইন সফটওয়্যারটা আমি সিলেক্ট করে নিয়ে ওপেন করে নিচ্ছি। এটা দেখুন গেম প্লেয়ার হয়ে গেছে। তো এখানে নেক্সট দিবেন। নেক্সট দিয়ে এখান থেকে ব্লক দ্য কানেকশন দিয়ে নেক্সট করে দিবেন। এখন এই তিনটাতে টিক চিহ্ন দিয়ে আবার নেক্সট করে দিবেন। তো এখানে যে কোনো একটা নেম লিখে দিবেন যাতে পরবর্তীতে বুঝেন আপনি কোন সফটওয়্যারটা করেছেন। তো এখান থেকে ফিনিশ করে দেবেন। তো দেখুন এখানে যে কেম প্লেয়ার চলে আসছে, এটা ব্লক হয়ে গেছে ইন্টারনেট কানেকশন। তো এইভাবে আপনি আপনার ইনস্টল করা সফটওয়্যারগুলোতে ইন্টারনেট কানেকশন ব্লক করে দিতে পারেন। তাহলে আর সেগুলো আপনার ডাটা অটোমেটিক্যালি কেটে নিতে পারবে না। মানে আপনি যখন চাবেন তখন আমার ছাড়িয়ে দিতে পারবেন। তো আর আরেকটা বড় কারণ হচ্ছে আপনার ব্রাউজার, আপনি যে ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করেন সেটা। তো আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে দেখুন জাস্ট গুগল ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর এখান থেকে অপশনে গিয়ে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে যাবেন। সেটিং থেকে আবার এই শো অ্যাডভান্স সেটিং, এখান থেকে কন্টেন্ট সেটিং, এই কন্টেন্ট সেটিংয়ে ঢোকার পরে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন এই যে ফ্ল্যাশ, এটা অ্যালো করা রয়েছে, এখান থেকে ব্লক করে দেবেন। এই ফ্ল্যাশ ব্লক করে দিলে হবে কি আপনার যে অটোমেটিক প্লে হয় ভিডিও, বা বিভিন্ন পেজে বিভিন্ন রকম অ্যাড থাকে, অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায়, বা কোনো রকম অ্যানিমেশন থাকে, তো এগুলো আর অটো প্লে হবে না। জাস্ট এটা করে দিবেন। তো আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখুন ফায়ারফক্স ওপেন করবেন। ওপেন করে দেখুন অ্যাড্রেস বারে এখানে আপনাকে লিখতে হবে ABOUT অ্যাবাউট, তারপরে লিখতে হবে CONFIG কনফিগ, এভাবে অ্যাবাউট কনফিগ লিখে
ইন্টার দিবেন, তারপরে আই উইল বি কেয়ারফুল আই প্রমিস এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন, সার্চে এখানে সার্চ দিবেন PLUGINS plugins.click এই যে plugins.click to play এই অপশনটা আসবে এখান থেকে। তো এখানে দেখবেন ভ্যালু ফলস আছে, এখান থেকে জাস্ট রাইট মাউস বাটন দিয়ে টগল দিবেন, আর এই যে ট্রু যখন ভ্যালু হবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তো এটা ভ্যালু ট্রু হয়ে গেলে পরে কাজ হয়ে যাবে, কেটে দেবেন। তাহলে আপনার এটাও অটোমেটিক আর ভিডিও প্লে বাই হবে না। যদি এসব ভিডিও লোড নেয় তখন আপনাকে ক্লিক করতে বলবে, ক্লিক করলে পরে তখন প্লে হবে। যদি এইভাবে সব সেটিংগুলো করেন তাহলে আপনার নেট কানেকশন আপনি সহজেই কমাতে পারবেন, এমবি কাটা আপনি কম এমবি খরচ করে অনেক বেশি ব্রাউজ করতে পারবেন। তো এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে একটু উপকার করবেন। এই যে আপনি ইউটিউব যে ভিডিও দেখছেন এখানে যদি ডান পাশে এরকম অ্যাড দেখতে পান অথবা এই যে ভিডিওর উপরে এরকম অ্যাড দেখতে পান, তাহলে যে কোনো একটা অ্যাডে ক্লিক করবেন, তাহলে আপনার মাধ্যমে আমার একটু উপকার হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই বিষয়ে কোনো যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে ওখানে লাইক দিয়ে মেসেজ দিতে পারেন। আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। আর মোস্ট ইম্পর্টেন্টলি পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।